শুভরাত্রি বলবো না, এর আগেই বলে দিয়েছি, তাই না? কারণ খুব রাত্তির হয়ে গেছে। দেখো, সোমবারেই আমি পাবলিশ তো করব, কিন্তু খুব রাত্তির হয়ে যাচ্ছে। অনেক দিন বাদে আমি আবার আমার নর্মাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করছি। তো দেখি, এখন দেখছি যে সকালের চেয়ে যদি আমি রাত্তিরে প্রত্যেকবার যদি রাত্তিরে পোস্ট করি, রাত্তিরে কি সন্ধেবেলার দিকটা করে, তাহলে আমার জন্য একটু সুবিধে হবে। তো আশা করব আমার বন্ধুরা আমাকে অবশ্যই সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজ সোমবার, তার মানে সোমবার সুকুমার। তো সোমবার সুকুমারে আজকেও আমরা একটা সুকুমার রায়ের লেখা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হলো অরফিউস। এটাও একটা অনুবাদ সাহিত্য এবং এটি গ্রিক মিথোলজি থেকে অনুপ্রাণিত, তাই আমার মনে হচ্ছে। কিন্তু আমরা যখন রবিবারের বিভিন্ন গ্রিসের রূপকথা আমরা যখন পড়তে যাব, হয়তো সেখান থেকেই আমরা জানতে পারবো যে এটি কোত্থেকে অনুবাদ করা হয়েছে। তো আসুন আমরা চলে যাই গল্পে। অরফিউস, লেখক সুকুমার রায়। 9টি বোন ছিলেন, তাহারা ছন্দের দেবী। গানের ছন্দ, কবিতার ছন্দ, নৃত্যের ছন্দ, সঙ্গীতের ছন্দ, সকল রকম ছন্দকলায় তাহাদের সমান কেহই ছিল না। তাহাদেরই একজন দেবরাজ জুপিটারের পুত্র আপোলোকে বিবাহ করেন। নামগুলো দেখে তো মনে হচ্ছে এটা রোমান দেবদেবী। জুপিটার জয়কালের না, জুপিটার জিউস বলা হতো তাহলে, তাই না? আচ্ছা, আমরা পরে পড়তে পড়তে দেখতে পাবো আগে। তাহলে আমরা এখন গল্পেতেই ফিরে যাই। তো ছন্দের দেবীদের সম্বন্ধে বলা হচ্ছিল। তো তারা 9জন। তাহাদেরই একজন দেবরাজ জুপিটারের পুত্র আপোলোকে বিবাহ করেন। আপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা, শিল্প ও সঙ্গীতের দেবতা। তিনি যখন বীণা বাজাইয়া গান করিতেন, তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন। এমন বাপ মায়ের ছেলে অরফিউস, যে গান বাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন, সে আর আশ্চর্য কি! অরফিউসের গুণের কথা দেশ বিদেশ রটিয়া গেল। স্বয়ং আপোলো খুশি হইয়া তাহাকে নিজের বীণাটি দিয়া ফেলিলেন। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে অরফিউস বীণা বাজাইয়া ফিরিতেন, আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত। অরফিউসের বীণার সুরে আকাশ যখন ভরিয়া উঠিত, তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত, সমুদ্রের কোলাহল থামিয়া যাইত, বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত। এই রকমে দেশে দেশে বীণা বাজাইয়া অরফিউস ফিরিতেছেন। এমন সময় একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বীণার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কে এমন সুন্দর বাজায়। ইউরিডিসকে দেখিবা মাত্র অরফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল। তাহার আনন্দ বীণার ঝঙ্কারে ঝঙ্কারে আকাশকে মাতাইয়া তুলিল। তন্ময় হইয়া সঙ্গীত শুনিতে শুনিতে আর ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল। তারপর ইউরিডিসের সহিত অরফিউসের বিবাহ হইল। মনের আনন্দে দুইজনে দেশ দেশান্তরে বেড়াইতে চলিলেন। কিন্তু এ আনন্দ তাহাদের বেশি দিন থাকিল না। একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল এবং সেই বিষেই ইউরিডিসের মৃত্যু হইল। অরফিউস তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন। তাহার বীণার তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল। কি করিবেন, কোথায় যাইবেন, কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে অরফিউস একেবারে অলিম্পাস পর্বতের উপর আসিয়া পড়িলেন। সেখানে দেবরাজ বজ্রধারী জুপিটার তাহার দুঃখের গানে ব্যথিত হইয়া বলিলেন, যাও, পাতালপুরীতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নূতন জীবন ভিক্ষা করিয়া আনো। কিন্তু জানিও, এ বড় দুঃসাধ্য কাজ। প্রাণের মায়া যদি থাকে, তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো।
আরফিউস নির্ভয়ে বীণা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন। পাতালপুরীর সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিন রাত পাহারা দেয়। আরফিউসকে আসিতে দেখিয়া রাগে তাহার ছয় চক্ষু জ্বলিয়া উঠিল। তাহার মুখ দিয়া বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল। কিন্তু আরফিউসের বিনা সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল, অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল। আরফিউস অবাধে পাতালপুরীতে প্রবেশ করিলেন। তখন পাতালপুরী কম্পিত করিয়া বীণার ঝঙ্কার বাজিয়া উঠিল। নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল। সে শব্দে যমদূতের হুঙ্কার আর পাপীদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল। জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ট্যান্টালাস পিপাসায় পাগল, পান করিতে গেলেই জল সরিয়া যায়। বিনা সঙ্গীতে সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল। মহাপাপী ইস্কিয়ান নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পর বিশ্রাম পাইল। ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল। ধূর্ত নিষ্ঠুর সিসিফাস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়াইয়া তুলিতেছে। যতবার তোলে ততবার পাথর গড়াইয়া পড়ে। সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগিল। This is audible. আমি যেহেতু একটা এ থেকে পড়ছি, অ্যাপ থেকে পড়ছি, আমার কাছে সুকুমার রায়ের সমগ্র আমার কাছে অ্যাট প্রেজেন্ট নেই, আমার বাড়িতে আছে কিন্তু এখানে নেই, যার ফলে এই মাঝে মাঝে এই বিজ্ঞাপনগুলো চলে আসছে। তো আসুন আমরা গল্পে ফিরে যাই। তো আমরা কোথায় ছিলাম না, আরফিউসের সঙ্গীত শুনে, বীণার ঝঙ্কার শুনে নরকে যারা অনন্তকাল ধরে শাস্তি ভোগ করছে, এরকম কিছু মানুষ হঠাৎ করে ক্ষণিকের জন্য তার গান শুনে একটু আরাম পেল, একটু শান্তি পেল। তারপর কি হলো? আরফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। যমরাজ প্লুটো ও রানী প্রসেরপিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন। তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বনে জীবনের সুতা লইয়া খেলিতেছে। একজন সুতা টানিয়া ছাড়াইতেছে, একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে, আর একজন কাঁচি দিয়া পাকানো সুতা কাটিয়া ছাঁটিয়া ফেলিতেছে। আরফিউসের সঙ্গীতে যমরাজ সন্তুষ্ট হইলেন, নিয়তিরা প্রসন্ন হইল। তখন আদেশ হইল, ইউরিডিসকে ফিরাইয়া দাও, সে পৃথিবীতে ফিরিয়া যাক। কিন্তু সাবধান আরফিউস, যমপুরীর সীমানা পার হইবার পূর্বে ইউরিডিসের দিকে ফিরিয়া চাহিও না, তবে কিন্তু সকলই পণ্ড হইবে। আরফিউস মনের আনন্দে বীণা বাজাইয়া চলিলেন। তাহার পিছন পিছন ইউরিডিসও চলিলেন। যমপুরীর সীমানায় আসিয়া আরফিউস মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন। অমনি তাহার চোখের সম্মুখেই ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল। তারপরে আরফিউস আর কি করিবেন? তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগলেন। তাহার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকাইয়া আছেন। মনে হইল গাছের পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস বহিতেছে। ইউরিডিস, ইউরিডিস! পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে, ইউরিডিস, ইউরিডিস! এমনিভাবে অস্থির মনে যখন তিনি ঘুরিতেছেন, তখন একদিন মদের দেবতা ব্যাকাসের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল, তুমি স্ফূর্তি করিয়া বীণা বাজাও, আমরা নাচিব। কিন্তু আরফিউসের মনে যে স্ফূর্তি নাই, তাই বীণার তারেও কেবল দুঃখের সুর বাজিতে লাগিল। তখন মাতালেরা রাগিয়া বলিল, মার ইহাকে, এ আমাদের আমোদ মাটি করিতেছে। তখন সকলে মিলিয়া আরফিউসকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল। সেই দেহ ইউরিডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল। শূন্যে আরফিউসের আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল, আবার তিনি ইউরিডিসকে ফিরিয়া পাইয়াছেন। জলে স্থলে নদীর কলস্রোতে ঝর্ণার ঝরঝর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল। আজ সুকুমার রায়ের এই গল্পটি বা অনুবাদ সাহিত্যটা পড়ার পর হঠাৎ মনে হলো কি কোইন্সিডেন্স না,
গতকাল ভ্যালেন্টাইন্স ডে গেছে, আগামীকাল বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর দিন, বিদ্যার বিদ্যার দিন, এবং আপামর বাঙালিরা জানেন আমাদের দেশীয় কায়দায় সেদিনকেই ভ্যালেন্টাইন্স ডে আমরা না জেনে অঘোষিতভাবে পালন করি। কেউ পালন করে, কেউ করে না, কেউ সত্যি সাধনা করেন বাগদেবীর। শিল্প নিয়ে যারা মেতে থাকেন, যারা বাক সাধনায় মেতে থাকেন, যারা পড়াশোনা, যারা রিসার্চ করেন, যারা সবার জন্য তারা। কিন্তু এই দুটো দিনের মাঝামাঝি দাঁড়িয়ে এই গল্পটা পড়তে গিয়ে আমার হঠাৎ মনে হলো অনেক সময় হয়তো যে ভালোবাসার শুরু, সেই ভালোবাসাকে আমরা অধৈর্যের জন্য অনেক সময় হারিয়ে ফেলি। যেমন আরফিউজকে আমরা দেখলাম, সে বাধা নিষেধ, বিধিনিষেধ সব ভুলে গেছিল, তাই জন্য তাকে তার বিরহ আরেকটু প্রলম্বিত হলো, কিন্তু তার মৃত্যুতেই কিন্তু তার পরিণতি পেল। কিন্তু মৃত্যুটাকে হয়তো মূল করে দেখলে ঠিক হবে না। এটা বলা যায় যে প্রেমের বা ভালোবাসার, সে যে ধরনের ভালোবাসাই হোক, যে নামেই আমরা বলি না কেন, কিন্তু সেই ভালোবাসাটা তার চূড়ান্ত পরিণতি পায় যখন সেটা আত্মার সঙ্গে, আত্মার আত্মীয়তার সঙ্গে গড়ে ওঠে। তো এই এইটুকুনি রেখে বলে আজকে আমাদের এই পরিবেশনা শেষ করব, এবং আমার কাছে আমি অবশ্যই প্রার্থনা করব আপনাদের সবার দিন শুভ হোক, সবার বসন্ত পঞ্চমী খুব ভালোভাবে কাটুক। আমি চেষ্টা করব কালকে যতদূর সম্ভব সন্ধ্যেবেলা, নয়তো হয়তো রাত্রিরের দিকেই আবার আর একটা অংশ নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সময়তার রূপকথারা এই চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভমস্তু।